বিসমিল্লাহির রহমানির রহিম। আরেক ভাই সালাম দিয়ে প্রশ্ন রেখেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সম্মানিত শাইখের কাছে মিরাস বিষয়ে একটি প্রশ্ন। আমরা 6 বোন, 2 ভাই এবং মা জীবিত আছেন। আজ থেকে 35 বছর আগে বাবা আমাদের 2 ভাইয়ের নামে বর্তমান বসত বাড়ির জমিটুকু কিনেন। বাবা মারা গেছেন 12 বছর আগে। বাবা আরও যে জায়গা জমি আছে সেগুলো এখনো সুষম বন্টন হয় নাই। বর্তমানে আমরা মা ভাই বোনেরা সিদ্ধান্ত নিয়েছি জমি জায়গাগুলো বন্টন করার, কিন্তু আমরা যে বসত বাড়ির জায়গা বা আমার বাবা আমাদের 2 ভাইয়ের নামে রাখছিল সেটার উপর আমার বোনেরা ভাগ চাচ্ছে। এ অবস্থায় আমরা ভাইয়েরা কি বোনদের ওই জমির ভাগ দিতে বাধ্য? জমিটি ক্রয় করার সময় বাবা শুধুমাত্র আমাদের 2 ভাইয়ের নামে রাখছিল। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিকুম ওয়া জুযিতা আইযান খায়রান ওয়া বারাকাল্লাহু ফিক। জি ভাই, আপনার কথা হিসেবে যা জানতে পারলাম যে আপনাদের 2 ভাইয়ের নামে আপনাদের বাবা বসত বাড়িটা লিখেছিলেন, আপনাদের নামে তিনি রেজিস্ট্রি করেছেন। তো এই বাড়ি আপনাদের, এই বসত বাড়ি আপনাদের নামে রেজিস্ট্রি করলে যে আপনাদের নামে হয়ে যাবে এমনটি না, বরং এখানেও আপনাদের বোনের অংশ রয়েছে। আপনাদের বোনদেরকে আপনারা এখানেও অংশ দিতে বাধ্য। তবে এক অবস্থায় বাধ্য নন, যদি এরকম করে যায় আপনার পিতা যে আপনাদেরকে এই বসত বাড়ির এই জায়গাটা, এই জমিটুকু আপনাদের পরিশ্রম হিসেবে দিয়েছেন, মানে আপনারা সংসারে এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, মানে এত উন্নয়নশীল কাজ করেছেন যে আপনাদের পরিশ্রমের ওই অর্থগুলি, উপার্জিত অর্থগুলি এই ভিটা বাড়ির সমপরিমাণ হবে, এরকম অর্থ আপনারা সংসারের ক্ষেত্রে ব্যয় করেছেন। তো পিতা বিবেচনা করে তখন আপনাদেরকে ওই পরিশ্রমের বিনিময় হিসেবে আপনাদেরকে এই জমিটা দিয়েছিল। যেমন অনেক সংসার দেখা যায় যে বাড়ির বড় সন্তান অনেক কিছু ইনকাম করে কিন্তু ভাগ বাটোয়ারা করতে গিয়ে সে পায় অল্পই। তো এমত অবস্থায় যদি কোনো পিতা তার শ্রম হিসেবে যদি কিছু অংশ আলাদাভাবে দিয়ে থাকে, শুধুমাত্র পারিশ্রমিক হিসেবে, সে এত পরিশ্রম করলো এই সংসার উন্নতি করার পিছনে বা এত টাকা সে খরচা করলো, তো এই খরচা বাবদ আমি তাকে এই অংশটা দিয়ে দেবো, যদি এরকম হয়ে থাকে তাহলে এখানে কিছু কিছু ওলামা দ্বীন বলেন যে এখানে ছাড় রয়েছে, এটা করতে পারে। কিন্তু এরকম কিছুই নাই। বাবা মা শুধু ছেলে মনে করে ছেলের চিন্তায় ছেলেদের নামে করে দিয়েছে, এটা বাপের জুলুম অন্যায়ের শামিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহা ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের ক্ষেত্রে ন্যায় ইনসাফ কায়েম করো। বুখারী মুসলিম শরীফের হাদিস। তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সন্তানদের ক্ষেত্রে এবং তাদের মাঝে ইনসাফ কায়েম করো। অতএব ইনসাফ ভিত্তিক বন্টন হওয়া উচিত। আর মিরাসের ক্ষেত্রে ইনসাফ ভিত্তিক বন্টন হলো ছেলে মেয়ে ডবল অংশ পাবে। অতএব আপনাদের এই বোনেরা আপনাদের এই জমিতে অবশ্যই অংশ পাবে, যদিও আপনাদের পিতা আপনাদের নামে রেজিস্ট্রি করে যায় না কেন। সরকারি আইনে তারা পাবে না অবশ্যই, কারণ এটা আপনাদের নামে হয়ে গেছে, কিন্তু শরীয়তের আইনে তারা অবশ্যই পাবে, কারণ তারাও আপনার পিতার সন্তান, পিতার মেয়ে সন্তান। অতএব যদি আপনারা এটা সুসম্পন্ন করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই বোনদেরকে ভিটা বাড়িরও অংশে শরিক করতে হবে। এবং এটা শরিক করতে পারেন এভাবেও যে তাদেরকে এই ভিটা বাড়ি যে মূল্য হয় এইভাবে পার্সেন্ট হিসেবে তাদেরকে মূল্যটা দিয়ে দিবেন, এত হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু তাদেরকে বঞ্চিত করা ভিটা বাড়ি থেকে শুধু এই অজুহাতে যে এই ভিটা বাড়ি তো আপনাদের নামে রেজিস্ট্রি করা হয়ে গেছে, তো এর মাধ্যমে আপনাদের পিতা পরকালে জবাবদিহিতা করতে বাধ্য হবে, আর আপনারাও পার পাবেন না সঠিক মাসালা জানার পরে এরকম অন্যায় করলে। সুতরাং অতি সত্বর সুষম বন্টন করতে হলে
আপনারা এই ভিটা বাড়িতেও আপনাদের বোনকে অংশ দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এই দুনিয়ার জীবন দুদিনের জিন্দেগি, সুতরাং এখানে কোনো প্রকার পার্সিয়ালিটি না করে, কোনো প্রকার জুলুম অন্যায়ের আশ্রয় না নিয়ে সঠিকভাবে যার যার প্রাপ্য দিয়ে দেওয়াটাই নিরাপদ এবং পরকালের জবাবদিহিতার সম্মুখীন থেকে রেহাই পাওয়া যাবে। সুতরাং আপনারা আপনাদের ইহকালীন পারকালীন নিরাপত্তা কামনা করে, নিরাপত্তার আশায় আপনাদের পিতার পরিত্যক্ত সম্পন্ন সমুদায় সম্পত্তিতে সুষম বন্টনের ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।